সত্যিই কি ভালো থাকে তারা, অন্যকে ঠকিয়ে জিতে যায় যারা? টাকা আপনাকে সুখ কিনে দেয় না, কিন্তু অর্থের অভাব অবশ্যই আপনাকে দুঃখ কিনে দেয়। টাকা থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎ নিতে চায়, আর টাকা না থাকলে আপনজনেরা ও পরিচয় দিতে লজ্জা পায়। অশিক্ষিত লোকের লোভ কম, শিক্ষিত লোকের লোভ বেশি, এটাই পরীক্ষিত। নারী যদি মা হয় শ্রদ্ধা করো, আর যদি স্ত্রী হয় মর্যাদা দাও, আর যদি বোন হয় স্নেহ করো, যদি কন্যা হয় তবে গর্ব করো, যদি কেউ না হয় সম্মান করো। মেয়েদের ডিভোর্সের অন্যতম কারণ হলো অতিরিক্ত জেদ, পরকীয়া, ধৈর্য কম হওয়া, স্বামীর মুখে মুখে তর্ক করা ও বাবার বাড়ির কুপরামর্শ। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। এখন তো এমন হয়ে গেছে, গরিব স্বামী স্ত্রী স্বামীর কাছে টাকা চায়, আর ধনী স্বামী স্ত্রী স্বামীর কাছে শুধু ভালোবাসা চায়। তোমার পায়ে যদি জুতো না থাকে, কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে, কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণ তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। তুমি যদি তোমার জীবনকে ভালোবাসো, তাহলে সময়ের অপচয় করো না, কারণ তোমার জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। মানুষের জীবনে সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্যহারা হলেই সর্বনাশ। পুরুষ কোনো দিন প্রিয়জন হয় না, মৃত্যুর আগে পর্যন্ত প্রয়োজন হয়ে থেকে যায়। প্রয়োজন মেটাতে না পারলে সে কারোর বন্ধুও হতে পারে না। জীবন থেকে যা হারিয়ে যায় তা সুন্দর, হোক সেটা ভালোবাসা কিংবা সময়। বড় হওয়ার সাথে সাথে খুশিগুলো কমে যায়। আগে যাকে 2 টাকা দিলে খুশি আত্মহারা হয়ে যেত, এখন সে 2000 টাকা পেয়েও আগেকার মতো খুশি অনুভব করে না। যে সংসারে বাবা মা পক্ষপাতী করে, কোন এক সন্তানের পক্ষ নেয়, সে সংসারেই বিশাল ঝামেলা বিরাজ করে। এই পৃথিবীতে কেউ টাকা ব্যয় করে সম্মানের জন্য, আবার কেউ সম্মান বিক্রি করে টাকা উপার্জনের জন্য। সবসময় আপনি আপনার সন্তানের সাথে ভালো ব্যবহার করুন। আপনার ভালো ব্যবহারের কারণে আপনার সন্তান অন্যজনের সাথে ভালো ব্যবহার করবে। আপনি মরে গেলে আপনার সম্পত্তি সবাই ভাগাভাগি করবে, কিন্তু আপনার কবরে শাস্তির ভাগ কেউ নিতে আসবে না। তাই হারাম রোজগার পরিত্যাগ করুন। পরের সমালোচনা না করে নিজের সমালোচনা করুন, এতে করে আত্মশুদ্ধ ও পবিত্র হবে। সম্পর্ক তৈরি করা হলো ঋণ নেওয়ার মতোই সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখাটা ঋণ কিস্তি দেওয়ার মতোই কঠিন। একাকিত্ব মানুষের জীবনের দুর্বিষহ। আপনি জানেন কি, দীর্ঘ সময় একাকিত্ব থাকা মানে হচ্ছে একদিনে 15টি সিগারেট খেলে যে ক্ষতি হবে তার সমান। আপনি জানেন কি, একটা গোপনীয় বিষয়, নারীদের কাছে গোপন রাখার গড় সময় হচ্ছে 47 ঘন্টা 15 মিনিট। ভ্রমণপ্রিয় মানুষ মানসিক দিক দিয়ে উন্নতি হয়। ভ্রমণ একজন মানুষের মস্তিষ্কর সুস্থতা বাড়ায়। জ্ঞানী আগে চিন্তা করে, তারপর কথা বলে। নির্বোধ আগে কথা বলে, তারপর চিন্তা করে। কোনো ব্যক্তির কথায় থেমে যাওয়াটা জীবন না, কারণ শক্ত পার্সোনালিটি থাকলে কষ্ট পাওয়া যাবে না। কারোর কথায় একবার ব্যর্থ হলে বসে যাওয়াটা লাইফ না, অপশন থাকলে দেখিয়ে দেওয়াটাই লাইফ। মানুষের কথায় কান্না করে নয়, চুপ থেকে পরিশ্রম করে জিতে দেখানোর জীবন, যা দেখে মানুষের চোখে তাক লেগে যাবে। কেউ আপনাকে একবার ইগনোর করলে তাকে 5 বার ইগনোর করবেন, এটাই সেলফ এক্সপেক্ট।
মনে রাখবেন আপনি এই পৃথিবীতে এক পিস। কেউ আপনার পজিশন নিয়ে খোঁটা দিলে আপনি টপ পজিশনে গিয়ে তাকে দেখিয়ে দেবেন এটাই জীবন। কেউ তোমার জীবন থেকে চলে গেলে তাকে দরজা অবধি এগিয়ে দিয়ে এসো, এমনভাবে দরজাটা আটকিয়ে দিয়ে নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাবে যেন সে তোমার সফলতা দেখে আফসোস করে। ওখানেই সার্থকতা। কে কি বলল এই জিনিস থেকে বের হয়ে আসুন, মুখ বুঝে সহ্য করুন আর মনে মনে শপথ করুন যে বা যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিরোধ করছে তাদের উচিত জবাব দিন। আপনার সফলতাকে কাজে লাগিয়ে আপনি পারবেন। যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না, যারা যুদ্ধে চায় তারা যুদ্ধ চায় না। কাবাডি কেন জাতীয় খেলা? এক বিদেশি আমাদের দেশের এক ছাত্রকে জিজ্ঞাসা করলো, ভাই পৃথিবীতে এত খেলা থাকতে কাবাডি কেন তোমাদের জাতীয় খেলা? ছাত্রটি বলল, কাবাডি খেলার একটা নিয়ম হচ্ছে কেউ যখন লোককে পৌঁছাতে চায় বাকিরা সবাই তাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে ফেলে যাতে সে ব্যর্থ হয়। আর আমাদের দেশের বেশিরভাগ মানুষ সেটাই স্বভাব। তাই কাবাডি আমাদের জাতীয় খেলা। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ, না হলে সবাই শুধু আপনাকে ব্যবহার করে যাবে। কোনো জিনিসে অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবল দুটি জিনিস ছাড়া, এক জ্ঞান আর দুই ভদ্রতা। এক সময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে, ভুলে না যাই, আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। ভেজা কাঠি দিয়ে আগুন জ্বালানোর ব্যর্থ চেষ্টায় আত্মবিশ্বাস। কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না, অন্যের বিজয়ে নিজের সুখ নিহিতেই থাকে। নদীর স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি পরিবর্তন কখন করতে হবে কেউ জানে না, সময় পরিবর্তন ঘটিয়ে ফেলে। নিজের সমালোচনা সহ্য করতে পারাটা বড় মাপের একটা যোগ্যতা। সম্মানিত হতে চান, নিজের সমালোচনা সহ্য করে যান, নিজেই হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। তোমাকে খুব মিস করি বলা মানুষটাই হঠাৎ করে মিস হয়ে যায়। আসলে কিছু কথা জাস্ট কথার কথাই হয়। জীবনে এমন এক পর্যায়ে আছি, এখানে কে থাকলো কে গেল ব্যাপারটা না। থাকতে চাও ভালো, চলে যেতে চাও এটাও ভালো। শেষ ঠিকানা মাটি জেনেও মানুষ আকাশে ওড়ার লোভ সামলাতে পারে না। সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো, কারণ মুখ মিথ্যে বললেও মন কখনোই মিথ্যে বলে না। একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি, জীবনের কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে। তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও। তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না, তোমার লড়াইটা তোমাকে একাই লড়তে হবে। তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়বে না, তোমার দৌড়টা তোমাকে একাই দৌড়তে হবে। মনে রাখবে, দিন শেষে কেউ কারোর নয়, না তুমি কারোর, না কেউ তোমার। এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন।